আফলাহাল মুমিনুন। মুমিনেরা সফল হয়েছে, মুমিনেরা সফল হয়েছে। 23 নম্বর সূরা, 23 নম্বর সূরার 1 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা সফল হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলছেন সফল হয়েছে এটা তো পরকালে না বোঝা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আফলাহা শব্দটা কেমন ব্যবহার করছেন, ফার্স্ট টেন্স কেন ইউজ করেছেন, অতীতকালের ওয়ার্ডটা আল্লাহ কেন ইউজ করেছেন? এখানে তো ভবিষ্যৎকালের ওয়ার্ড, কাদ ইউফলিহুল মুমিনুন বলা দরকার ছিল, আল্লাহ কেন আফলাহা শব্দ ইউজ করেছেন? আফলাহা মানে তিনি সফল হয়ে গেছে। এখন এখানে তো সফল তো হবে তখন জান্নাত পাবে, তখনে না। আল্লাহ কেন এখানে মাজির শব্দ ইউজ করেছেন? আল্লাহ কেন এখানে ফার্স্ট টেন্স ইউজ করেছেন, অতীতকাল ইউজ করেছেন? মুফাসসিরিনে কেরাম বলছেন এটার উত্তরে যে মুমিন এখানে 7টা গুণ আছে, এই গুণে গুণান্বিত হবে তারা যে সফল। অতীতকালের একটা ঘটনা যেমন সত্য, গতকাল যেটা ঘটেছে যেটা সত্য, এই 7টা গুণ যে মুমিনের কাছে থাকবে সে যে সফল সেটা সত্য। এ কথা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের শব্দ ইউজ না করে অতীতের শব্দ ইউজ করে নিশ্চিত করেছেন যার কাছে এই 7টা গুণ থাকবে সেই সফল মুমিন। সুবহানাল্লাহ। কাদ আফলাহা, আফলাহা এটা মাদির সিগা, অতীতকালের শব্দ। সফল হয়ে গেছে কারা? মুমিনেরা। কোন মুমিন? সামনে 7টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। এই 7টা গুণ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এমফেসাইজ করে আরেকবার বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা এই 7টা গুণে গুণান্বিত এই মুমিনগুলো উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের। স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন, 7টা গুণ বর্ণনা করে আল্লাহ বলছেন এই 7টা গুণ যাদের কাছে আছে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। এভাবে স্পষ্ট ভাষায়, ক্লিয়ার ভাষায় 7টা গুণের অধিকারীকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বলেছেন। আমরা চেষ্টা করবো তো এই 7টা গুণ অর্জন করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন সে 7টা গুণ কি? আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনগুলো সফল হলো তাদের 1 নম্বর গুণ হলো তারা নামাজের ভিতরে খুশুয়ের সহিত নামাজ আদায় করবে, তারা খাশিউন হবে। আল্লামা বাগাবী তার তাফসীর মুআল্লিমুত তানজিলের ভিতরে এই খুশু ফি সালাতের কয়েকটা অর্থ করেছেন। মুখবিতুনা আদিল্লাহ, খাইফুন, মুতাওয়াদিউন, গাদ্দুল বাসর ওয়া খাফদুস সাউত। আল খুশু, খুশু মিনাল আবদান, খুশু মিনাল কুলুব। আরবিতে বলেছি। আল্লামা বাগাবী বলছেন আল্লাহ যে বলছেন নামাজের ভিতরে যারা খুশু থাকবে, যাদের খুশু থাকবে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এই খুশুটা কি? বললেন যে আল্লাহর সামনে দাঁড়াবে যে একেবারে নত হয়ে, তাদের সাউন্ড ছোট থাকবে, একবারে বিনয়ী থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে না, চোখটা সেজদার জায়গায় থাকবে, এমনভাবে নামাজ আদায় করবে একেবারে বিনয়ের সহিত, অন্য কিছু মনে আসবে না। তখন তারা নামাজের ভিতরে খুশি অর্জন করেছে। আর এ ধরনের নামাজিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল ঘোষণা করলেন তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আসুন কিভাবে খুশু আসবে এটা আমরা আগে একবার আলোচনা করেছি, কিছু মিসিং হলে আপনারা খেয়াল করবেন। প্রথমত নামাজের ভিতরে খুশি অর্জন করার জন্য, সালাতের ভিতরে খুশি অর্জন করার জন্য সর্বপ্রথম কাজ হলো সালাতের প্রস্তুতি নেওয়া। আমি জোহরের নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, আসরের সালাত পড়বো, মাগরিবের সালাত পড়বো, আমি আগে থেকে প্রস্তুতি নেব। খুশি অর্জনের পূর্ব শর্ত আমার এতক্ষণে নামাজ আমি দৃঢ়স্থির সহিত উজু করব। উজু করে একেবারে তাড়াহুড়া নয়, তাড়াহুড়ার ভিতরে খুশি থাকে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হলো শেষ সালাত মনে করা। আমি যে সালাতটা আদায় করব, আগামী আরেকটা সালাত পাবো, এটা আমার আর যেন মনে না থাকে। কারণ কত মানুষ আছে জুমার সালাতের পরে মৃত্যু হয়ে গেছে, কত মানুষ আছে আসরের সালাতের পরে মৃত্যু হয়ে গেছে। আমি যে আসরের সালাত পড়লাম আমি আবার মাগরিব পড়বো এই আশা আমার নাই। আমার মতো কত মানুষ আসরের সালাত পড়ার পরে মাগরিবটা সময় পায় নাই, মাগরিব পড়ার পরে এশাটা সময় পায় নাই, এশাটা পড়ার পরে আর পরবর্তী ফজরের সময় পায় নাই, মধ্যবর্তী টাইমে তার মৃত্যু হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উযকুরিল মাউতা ফি সালাতিকা, তুমি তোমার নামাজে তোমার মৃত্যুর কথা স্মরণ করো।
فإن الرجل إذا ذكر الموت في صلاته لحري أن يحسن صلاته وصلى صلاة غيرها। তুমি যখন নামাজ আদায় করো এটা তোমার শেষ নামাজ মনে করো, তোমার মৃত্যুর কথা স্মরণ করো। কারণ কত মানুষ নামাজ আদায় করেছে, যে নামাজ আদায় করেছে পরবর্তীতে আর নামাজ পড়ার সময় পায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন। এটা হলো মুসনাদে আহমদের 13498 নম্বর হাদিস। তুমি যখন সালাতের জন্য দাঁড়াও তুমি মনে করো এটা তোমার শেষ সালাত। দেখেন তো, আপনাকে বললেন যে এটা তোমার সামনে গুলি ধরে রাখছে, ফাঁসির কাস্টে যাবেন, অথবা আপনি জানেন এরপরে আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমরা তো জানি না আমার পরে মৃত্যু হবে কিনা। তো হতেও তো পারে, কোন সময় মৃত্যু হবে তো জানি না। কারণ আমার মতো কত মানুষ যে নামাজটা আদায় করেছে পরবর্তী নামাজ আদায়ের আগে তার মৃত্যুটা হয়ে গেছে। তো এরকম যদি মাথায় ঢুকে নামাজের ভিতরে খুশু আসবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির জানা, হাদিরুন নাজিরুন, সূরা ইউনূসের 61 নম্বর আয়াত আপনি চমৎকার করে পাবেন যে তুমি যেই কাজ করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ দেখছেন। আমি যে নামাজ পড়ছি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, তুমি যদি আল্লাহকে দেখার মতো তোমার যোগ্যতা না হয় তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহকে দেখো, আল্লাহকে দেখছি। তাহলে আমার নড়াচড়া কেমন হবে? আপনার নেতা আসলে আপনি এমন ভাবে দাঁড়ান, আপনার হুজুর আসলে আপনি এমন ভাবে দাঁড়ান, আপনার পিসাব আসলে সামনে থাকলে আপনি এমন ভাবে দাঁড়ান কোনো বেয়াদবি যেন না হয়। আমি বিএনসিসি করছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, বলো যে দাঁড়াও সবাই, এমন ভাবে দাঁড়াচ্ছে নড়াচড়া হবে না। নড়াচড়া না করার কারণে 3-4 মিনিটের ভিতরে কয়েকজন পড়ে গেছে। আমার তখন মনে আসছে আমি এখানে মেজরের সামনে দাঁড়াইতে গিয়ে এমন ভাবে দাঁড়ালাম নড়াচড়া করছি না, আর আল্লাহর সামনে দাঁড়ালে আমার এত নড়াচড়া হয় কেন? চোখটা আকাশের দিকে তাকাই, এদিকে তাড়াহুড়া করি, মশা একটা কামড় দিলে থাপ্পড় দিয়ে কবরে ফাটাই দিই, এমন হবে কেন? বরং আমি একটু ধৈর্যশীল। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করতেন, মাঝে মধ্যে যদি কখনো মরুভূমিতে নামাজ পড়তেন ফাঁকি এসে পায়খানা করে দিল ওনাদের খবর থাকতো না। ধীরস্থিরতা খুবই জরুরি, আল্লাহকে হাজির নাজির জেনে